আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো কাজ করতে করতে আরেকটি মেসেজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সে হলো, আমরা তো বিদেশ আসার আগে অনেক কিছুই কল্পনা করি, অনেক স্বপ্ন নিয়েই বিদেশে আসি, কিন্তু স্বপ্নটা যে বাস্তবায়ন করতে কতটা পাহাড় পর্বত পাড়ি দিতে হবে আসা পর্যন্ত বা সেখানে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না, মানে বিদেশ না আসা পর্যন্ত বুঝতে পারবেন না। আমরা হয়তো দেশে থাকতে অনেক রকম অনেকভাবে হিসাব নিকাশ কষে বসে থাকি, কিন্তু বিদেশ আসার পর দেশ থেকে যে হিসাবটা করে এসছেন, বিদেশ আসার পর সব হিসাব যেন এলোমেলো হয়ে যায়। কারণ আমরা যে বিদেশে যে মেহনতটা করি, এই মেহনতের 3 ভাগের 1 ভাগ মেহনত যদি আমরা দেশে করতে পারি, বা এখানে যে দায়িত্বশীলতার সাথে আমরা যে কাজটা করি, সেই কাজটা যদি দেশে আমরা দায়িত্বশীলতার সাথে যদি কালে করতাম, তাহলে আমাদের দেশে উন্নয়ন হতো। আমরা নিজেরাও বউ বাচ্চা পোলাপান বা মা বাবার সাথে সবার সাথেই থাকতে পারতাম। আমাদেরকে এখানে এসে এত কষ্ট করতে হতো না। আসলে আমার মেন সমস্যা কি, মানে আমরা ওই যে একটা কথায় আছে যে সুখে থাকতে ভূতে কিলায়, যে আমাদের হয়েছে তাই। আমরা দেশে থাকলে চিন্তা করি বিদেশ যাব, বিদেশে থাকলে চিন্তা করি আমরা দেশে যাব। এই তো হলো আমাদের অবস্থা। তো আমি আসলে আমার এই চ্যানেলটাতে মাঝে মধ্যে আমি শুধু এই মেসেজগুলোই তুলে দিই, যে আমাদের বিদেশের ধ্যান ধারণাটা কেমন, বা আমরা বিদেশ যে আসি, এখানে আসার পর এখানে আসলে কি হয়, না আসলে কি হয়, এইসব বিষয়ে আর কি আমি একটু যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে এই দেখুন, আমি যে কাজ করতেছি এখানে কি গরম দেখেন, মানে বাইরে প্রচুর গরম। এই গরমের ভিতরেই আমি বাইরে থেকে দুনিয়ার মাল নিয়ে এসে ভিতরে ঢুকাইতেছি, এই যে মানে এই কাজগুলি করতেছি। অথচ দেশে যাওয়ার সময় আমাকে কি দেখবেন, টাই কোট পরে লাকিস নিয়ে দেশে গেছি। দেশের মানুষ চিন্তা ভাবনা করতেছে, ছেলে মনে হয় ওখানে যে এসি রুমে বসে বসে শুধু চেয়ারে বসে বসে শুধু পয়সা কামাইছে, শুধু ডলার আর রিয়াল কামাইছে। কিন্তু বাস্তবতার সঙ্গে আমরা যে এখানে বাস্তবের সঙ্গে কি যুদ্ধটা করতে হয়, এটা আসলে দেশের মানুষকে বোঝালে মানে বোঝানো যাবে না। এমনকি আমাদের পরিবারকেও যদি আমরা বোঝাই, তাও তারা বোঝে না। তা আপনারা কি বুঝবেন? আসলে যেটাই মানে আমি বলবো না যে আপনার বিদেশে আসেন না, বিদেশে আসেন, কিন্তু আসার পর এখানে এসে বলবেন না মা বাবার অনেক টাকা লস করে এখানে আসছেন, আসার পর জমি জমা বাড়িঘর বিক্রি করে এখানে আসছেন, আসার পর এই ভালো লাগলো না, এই কষ্ট সেই কষ্ট, দেশে চলে যাবেন। আপনার কি হলো, একুলো গেল ওকুলো গেল। তো আমি এইটাই বলতে চাচ্ছি যে আসেন, এখানে ভেবে চিনতে আসবেন, এবং আসার পর আবার যেন ব্যাক না করেন। যত কষ্ট হোক, যত কষ্ট হোক বা আপনার যত সমস্যা হোক, এই সমস্যাগুলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে, একটা কথা আছে না, এই সমস্যাগুলি অতিক্রম করে, যেহেতু আপনি চলেই এসেছেন, আর তো কিছু করার নেই। এখন চলে গেলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কষ্ট পাবে, এবং আপনার লাইফটাও তো শেষ। তো আসার পর যতক্ষণ পর্যন্ত আপনার সাহস বা শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত হাত ছাড়বেন না। আসবেন, ধৈর্য ধরবেন, কাম করবেন। আর মেন জিনিস আগের ভিডিওতে বলেছি, ধৈর্য। বিদেশের মেন জিনিস হলো ধৈর্য। যেহেতু চলে এসেছেন, বাস ধৈর্য ধরবেন, কাজ করবেন। মানুষ অনেক ভয় দেখাবে, যে ভাই এটা ওইটা সেটা চলে যান, এই সেই, কেউ কথা না শুনে যেহেতু চলে এসেছেন, তখন কেউ কথা কানে দেওয়ার কোনো দরকার নেই। আসার পর বাস আপনি ধৈর্য ধরবেন, কঠোরভাবে পরিশ্রম করবেন, এবং কাজের উদ্দেশ্যে বের হবেন, নামাজ কালাম করবেন, আপনি সফলতা পাবেন। তো ভালো থাকবেন। আজকে এতটুকু শেয়ার করলাম। আমি কাজের মাঝখানেই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে, তো যদি ভালো লাগে আমার ভিডিওটা, যদি আমার কথাগুলো যদি ভালো লাগে, তো আমার ভিডিওটি একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আমি সৌদি আরবে মদিনা ডিস্ট্রিক্টে থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।